আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথ চলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে তিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন। তাকে কি এত সহজে ভোলা যায়? 2025 এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন, জাতীয় দলে নেই, দেশের মাঠেও তাকে দেখা যায় না বহুদিন। তবুও এশিয়া কাপের প্রমোতে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। গত বছরের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তোপের মুখে পড়ে 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে বিপদে পড়ে যান আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মী, এমনকি শুভাকাঙ্ক্ষীরাও। সেই তালিকায় রয়েছেন সাকিব আল হাসানও। আওয়ামী লীগের পতনের পর সাকিবকে হত্যা মামলায় আসামি করা হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে তিনি দেশে ফিরছেন না। এতে অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নেই সাকিব আল হাসান। শুধু তাই নয়, চলতি বছরের সেপ্টেম্বরে আরব আমিরাতে হতে যাওয়া এশিয়ান কাপে তাই তার খেলার সম্ভাবনা একেবারে নেই। তাছাড়া এবারে আসর হচ্ছে টি-20 ফরম্যাটে, যে ফরম্যাট থেকে সাকিব আল হাসান আগেই অবসর নিয়েছেন। তবে মাঠে না থাকলেও সাকিব থাকছেন পর্দায়। সনি লিভ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে 30 সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছেন। সেখানে সাকিবের ব্যাটিং এর জন্য প্রস্তুতি হওয়ার অংশ দেখানো হয়েছে। আসন্ন এশিয়া কাপ সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়ান কাপ নিয়ে টিভি চ্যানেল সনি লিভের বিজ্ঞাপনে সাকিব আল হাসানের ভিডিও ক্লিপ দেখিয়ে বলা হয়, ক্রিকেট অঙ্গনে সবচেয়ে বড় স্টার সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পাশাপাশি ভারতের টি-20 অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, বুমরাদের দেখানো হয়েছে। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও আছেন সেই প্রোমোতে। সাকিব, বুমরা, গিলদের সেই প্রোমোতে সবচেয়ে বড় তারকা বলা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 9 থেকে 28 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে 2025 এশিয়ান কাপ। অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল, ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। 11 সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। একদিন বিরতি দিয়ে 13 মার্চ লিটন তামিমদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে 16 সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।